হ্যালো গাইজ, অভিজিৎ রায় ব্লগ 99K থেকে আমি অভিজিৎ। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আজকের ব্লগ রাজগীর ভিজিট। সুন্দর এই রাজগীর শহর, রাজগীরের এই পর্বতমালা, পাহাড় অপূর্ব। আমাদের এই রাস্তা থেকে যাওয়ার সময় তখন পাশে এক সাইডে ছিল পঞ্চ পর্বত, সেই পর্বতের মধ্যে একটি পর্বত এটা দেখাচ্ছি। খুব সুন্দর রাস্তা। আমরা রাজগীর শহর ইন করে ফেলেছি। রাজগীর শহর খুব সুন্দর, অনেক স্পট আছে ঘোরার। তার মধ্যে একটি সুন্দর গুরুদুয়ারা আছে। সেই গুরুদুয়ারা দেখবার মতন গুরুদুয়ারা। দারুণ। আমি ইন করতে করতে এই গুরুদুয়ারা দেখতে পেলাম, তাই দাঁড়িয়ে গেলাম। আর প্রকৃতি আমার সঙ্গে খুব সাথ দিয়েছিল। ঠিক বিকেলের দিকে রোদটা পেয়েছিলাম, যার ফলে ভিডিও খুব সুন্দর এসছে। একবারে লাইট পারফেক্ট, অপূর্ব দেখতে এই গুরুদুয়ারা, হোয়াইট কালারের। এরপর আমরা গুরুদুয়ারা দেখে বেরিয়ে পড়লাম। থাকবো কোথায়? তো রাজগীর শহরের ভেতর দিয়ে আমরা খুঁজতে শুরু করলাম। দিয়ে আমার হঠাৎ মাথাতে মনে পড়লো যে ভারত সেবা সংঘ আছে কিনা দেখি। খুঁজতে খুঁজতে যাই হোক ভারত সেবা সংঘের খোঁজ পেলাম। তাই গুগল ম্যাপে ভারত সেবা সংঘ খুঁজলাম। খুঁজতে খুঁজতে সেই ভারত সেবা সংঘের বিল্ডিংয়ে গেলাম। সেখানে কোনো মানুষ খুব কম আছেন। মহারাজ ছিলেন। মহারাজকে জিজ্ঞেস করাতে উনি বললেন হ্যাঁ, রুম আছে, আপনারা দেখুন প্রথমে, তারপরে তখন রুম দেয়া হবে। তো আমরা রাস্তা ধরে এগিয়ে গেলাম সেই আশ্রমের উদ্দেশ্যে। সেখানে প্রবেশ করলাম, করে দেখলাম খুব সুন্দর, একটু পুরনো বাড়ি, তাহলেও খুব সুন্দর ঘরের ভেতরগুলো। আমাদের এই বাংলার এক বাঙালি, উনি বাড়িটা দিয়ে রেখেছেন, দান করেছেন কিনা জানি না। সুন্দর ফুলের বাগান দিয়ে ভরা। বাড়িটার একটু যত্নের দরকার। বাড়িটা একটু ভেঙে চুরে গেছে। তো মহারাজ বললেন যে লোকের সমাগম হয় না, তার জন্য হয় না। ঠিক তারপরেই ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম। সুন্দর এই টমটম গাড়ি দিয়ে ঘোরা যায়। আপনারা কেউ যদি রাজগীর যান তো এই টমটম গাড়িকে ঘোড়া গাড়ি বলা হয়, টমটম গাড়িও বলা হয়। এই ঘোড়া গাড়ি করে আপনারা ঘুরতে পারেন। এরা সব স্পটগুলো জানে।
তবে একটা কথা বলি, মানে আমার হাতে সময়ের খুব অভাব ছিল, যার জন্যে আমি সব স্পট রাজগীর কভার করতে পারিনি। লম্বা ট্যুর ছিল, তাই আপনাদের রাজগীর শহরের ভেতরের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সুন্দর একটি চায়না মন্দির, এখানে সব বৌদ্ধ মন্দির, গৌতম বুদ্ধের সব মূর্তি আছে, খুব সুন্দর। এবং আমাদের দেশের বড় বড় নেতা, এনাদের ছবিও আছে ভেতরে, একটু পরে আপনাদেরকে দেখাবো। আগে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে নিই। আপনারা যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন। আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্যে আমি এই 5 দিনের ট্যুরে তুলেছি, দেখতে থাকুন। রাজগীর শহর ভিজিট, খুব সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন। বুদ্ধম শরণম গচ্ছামি, এই বুদ্ধের, আমরা বুদ্ধ গয়াও গেছি, সেখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো। এই চায়না মন্দির খুব সুন্দর সাজানো, ভেতরে একজন বসেছিলেন ভক্ত, উনি ড্রাম বাজাচ্ছিলেন। আমাদের প্রসাদও দিলেন, সঙ্গে আমার স্ত্রী ছিল, ওনাকে বললাম যে প্রসাদটা নাও। এখানে ছবিগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক গুণী ব্যক্তি, নেতা নেত্রী, এনারা এখানে এসেছিলেন। দেখতে থাকুন। আপনারা যান, আপনাদেরকেও ভালো লাগবে, খুব সুন্দর। আমি আমার স্ত্রীকে দেখিয়ে দিলাম যে দেখো এখানে প্রসাদ দিচ্ছে, ভক্ত ড্রামটা বাজাচ্ছিলেন। ফটো তোলা নিষেধ, তাও আমি তুলতে তুলতে যখন দেখলাম তখন তারপরে ওইদিকে ফটো আর নিলাম না। বহু জায়গায় ফটো তোলা নিষেধ আছে, কিছু কিছু ফটো হয়তো তুলেছি আপনাদেরকে দেখাবার জন্যে। এরপর আমরা গরম জলের একটা স্রোত আছে, সেই স্রোতের মন্দিরে আমরা সেই মন্দিরে এলাম। দারুণ, এখানে সব সময় যেমন আমাদের ব্রহ্মেশ্বরে যেমন গরম জল, এখানেও তার এই গরম জল প্রবাহিত হচ্ছে সব সময়। পাহাড়ের গায়ে এই মন্দির, এখানে শিবের মন্দির আছে, রাম লক্ষ্মণ সীতা মন্দির আছে। ঠিক সন্ধ্যাবেলায় গরম জলে মানুষরা ওখানে চান করছেন এবং মহিলাদের জন্য আলাদা চান করার জায়গা আছে, সেটা এই মাটির নিচে
জলটা আপনার গরম জল, সেটার স্নান করার জায়গা আছে। আর পুরুষ মানুষদের জন্যে আলাদা জায়গা আছে। এই পাহাড়ের গা থেকে ভেতর ভেতর এই গরম জল নেমে আসছে এবং একটা জায়গা আছে যেখানে গরম জলের ভাঁপটা বেরোচ্ছে। মানে আমরা দাঁড়ালাম তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কত গরম। দেখতে থাকুন আজকের ব্লগ, রাজগীর ভিজিট। সকল গাইজদের একটা কথা বলি, ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগবে। আর যিনারা নতুন ওনাদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অন করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপনাদের জন্য যখন নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমার সকল গাইজকে একটা কথাই বলি যে আপনারা পুরো ভিডিওটা যে দেখলেন তার জন্যে অফুরন্ত ভালোবাসা জানাই আপনাদেরকে, বড়দেরকে প্রণাম জানাই। আরেকবার ভালোবাসা জানিয়ে সকলকে নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।